Good morning everybody. ইমান দিন আমি জার্নাল এন্ট্রি কেনেকৈ কৰিব লাগে ইয়াৰ আগত আমি about 70 জার্নাল আমি শিকিছোঁ এপ্ৰক্সিমেটলি আৰু তাত আমি বহুত ধৰণৰ টাৰ্ম শিকিছোঁ যেনে কেপিটেল ক্যাশ কাক কয় লাইবিলিটিজ ডেটৰ্স ক্ৰেডিটৰ্স এক্সপেন্সেস কি লস কি Today our topic of discussion is accounting equation. मैं एक simple उदाहरण दिया आसो. Suppose तुम एक business आरंभ करिबा. ये नतुन business तो आरंभ करुते तुम्हार लागे 80,000 rupees. तुमी 50,000 arrange करिबा पारिसा. और 30,000 तुम्हार तात नाय. तुमी बेलेगर পৰা ধাৰ লৈছা লোন হিচাপে. তেনেহলে তোমাৰ টোটাল হাতত কিমান টকা আহি গল সম্পত্তি হিচাপে 50,000 প্লাস 30,000 এতে ব্ল্যাক বোর্ড তোমাৰ বোর্ডত চোৱাছো ইকুৱেশনটো কি কৈছে যে ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিজ ইজ ইকুৱেল টু এসেট কৈছে ক্যাপিটাল আৰু লায়াবিলিটিটো প্লাস কৰিলে এটো কি পোৱা হয় এসেট বুলি পোৱা হয় যেনেকৈ মই কৈছো 50,000 অ্যাৰেঞ্জ হৈছে 30,000 লোন লোৱা হৈছে আমার সম্পত্তি কিমান আহি গল 80,000 রুপিস আহি গল এটা কথা এই যে 80,000 এটা টোটালি কি মোর হয় না নহয় এই 80,000 টু রিপ্রেজেন্ট কৰি আছে এই সাইডৰ লেফট সাইডে কি কৈ আছে যে তুমি রাইট সাইডত অ্যাসেট হিচাপে 80,000 শো কৰিছা গোটেইখিনি তোমাৰ নিজৰ পইচা নহয় তুমি somehow been able to arrange rupees 50,000 from your own তুমি নিজৰ পৰা 50,000 এনএস কৰিব পাৰিছা এটা তোমাৰ ক্যাপিটাল তুমি বেলেগৰ পৰা ধাৰ লৈছা 30,000 is equal to 80,000 আৰু এটা কথা মনত ৰাখিবা এই যে আমি যে বিজনেস এটা নতুন আৰম্ভ কৰিছো এই বিজনেসত আমাৰ যিমানে লাভ হ'ব গেইন হ'ব আমাৰ কিন্তু ক্যাপিটালটো বাঢ়িব বিজনেস কৰি আছো যদি আমাৰ এক্সপেন্সেস বা লস হয় তেতিয়া ক্যাপিটাল কমিব এতিয়া আমি বেলেগ এটা উদাহৰণ লৈ পেলাই ট্রাই কৰি আছো কেনেকৈ সলভ কৰিব লাগিব এটা ব্ল্যাক বোর্ডত চোৱা ফেব্ৰুৱাৰী 2020 1 তাৰিখ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000 লৈ পেলাই আমি বিজনেস আৰম্ভ কৰিলো এই বিজনেস আৰম্ভ কৰাৰ লগে লগে আমাৰ কি বাঢ়িব ক্যাশ টকা আহি গল ক্যাপিটাল আহি গল আমি ক্যাপিটাল লৈ আৰম্ভ কৰিছো एक नंबर started business with cash ये ताको চাইলে যে assets is equal to liabilities plus capital তুমি ইয়াৰ আগতে কৈছিলো capital plus liabilities is equal to asset আকৌ asset is equal to liabilities plus capital একে কথা তো আমি বিজনেস আৰম্ভ কৰিলো ক্যাশ টকা লৈ আহিছিলো 50,000 আমাৰ 50,000 ক্যাশ আৰু ক্যাপিটাল বাঢ়ি গল 50,000 আলটিমেটলি কি হল So ultimately কি হল 50,000 both sides হৈ গল ইকুয়াল নেক্সট 5 তাৰিখত চোৱা কি লিখা আছে bought goods on credit from A bought goods on credit from A এর পৰা আমি মাল কিনিছো মাল কিনিলে if we purchase goods on credit from someone then what will be the effect যে purchase goods এর আমার goods বাঢ়ি গল লগে লগে ক্রেডিটত কিনিছো লায়াবিলিটি বাঢ়ি যাব ক্রেডিটর্স বাঢ়ি যাব আমার গুডস বাড়িল অ্যাসেট বাড়ি গল সম্পত্তি বাড়িল লগে লগে কি হল লায়াবিলিটিও বাড়িল এটা চোৱা কিমান টকা 20,000 আমাৰ অ্যাসেট বাড়ি গল গুডস বাড়িছে মাল কিনিছো আৰু লগে লগে লায়াবিলিটি বাড়ি গল টোটাল সৈতে রিভার্স ক্যাপিটাল কিমান হল এটা 70 হল ইজ ইকুয়াল টু ইয়াতে 20 লায়াবিলিটিস প্লাস 50,000 ঠিক আছে নেক্সট ওয়ান 7 তারিখ পেইড ওয়েজেস কিমানটা হইল 7,000 দিয়া হল মই কৈছিলো যে কিবা যদি প্রফিট হয় আমার ক্যাপিটাল বাড়ি যায় কিবা যদি খরচ হয় আমার ক্যাপিটালটো কমি যাব ইয়াতে পেইড ওয়েজেস মানে আমি ওয়েজেস পেইড করিলো এটা একটা এক্সপেন্সেস আমার ক্যাপিটাল কমি যাব ক্যাপিটাল কমার লগে লগে আমার হাতত থকা ক্যাশ পয়সা কমি যাব 7,000 অ্যাসেট সাইড ক্যাশ টাকা কমি গল অ্যাসেট কমি গল আর আমার ক্যাপিটালও কমি গল যেহেতু এটা এক্সপেন্সেস এতে রিভার্স ইকুয়েশন কি হল যে 63,000 is equal to 20,000 plus
43,000 equal to 63,000. Next 9 number 9 তারিখ রিসিভড ইন্টারেস্ট পালু মই কৈছিলো যে কিবা একটা লাভ হলে আমার ক্যাপিটাল বাড়িব ইন্টারেস্ট পালু মানে কি আমার ক্যাপিটাল বাড়ি যাব লাভ হইছে আর আমার ক্যাশ পয়সাও বাড়ি যাব ঠিক আছে তো সো 4000 আমার ক্যাশ পয়সা বাড়ি গল অ্যাসেট সাইড বাড়ি গল লগে লগে আমার ক্যাপিটালও বাড়ি গল ইকুয়েশন টু সো রিভার্সড ইকুয়েশন টোটাল 67,000 is equal to 20,000 plus 47,000 নেক্সট 10 তারিখ জুয়া পেইড টু এ ইন ক্যাশ এরপর যাকে বাকি মাল লইছিল তাকে তো আমি 10,000 টাকা ক্যাশ পয়সা দিছো তো পেইড টু এ ইন ক্যাশ কিমান 10,000 দিছো 10,000 দিলে আমার ক্যাশ পয়সা কমে যাবে 10,000 কমি গল ক্যাশ পয়সা লগে লগে আমার যে লাইবিলিটি আছে ক্রেডিটর আছে ক্রেডিটর কমে যাব 10,000 লাইবিলিটি কমি গল তাহলে কি হল যে ইয়াতে 57,000 হল ইয়াতে 10,000 হল এটা 47,000 হল দুটো মিলাই কলাই 57,000 12 তারিখ সোল্ড গুডস ফর ক্যাশ টাকাত আমি মাল বিক্রি করিছো ক্যাশ টাকাত মাল বিক্রি করছো কিমান টাকা 10,000 বিক্রি কৰিছো আৰু কষ্ট আছিল 8,000 প্রফিট হৈছে 2,000 মই কৈছিলো যে প্রফিট হলে আমার ক্যাপিটাল বাড়ি যায় ঠিক আছে আৰু মাল বিক্রি কৰিছো ক্যাশ টাকা কিমান আহি গল 10,000 ক্যাশ আহি আৰু আমার মাল 8,000 গুছি গল আৰু প্রফিট এফালে হল 2,000 সো 10,000 টাকা কি হল আমার ক্যাশ টাকা আহি গল এটা সম্পত্তি আছিল 10,000 টাকা আহিলে ক্যাশ আকো আমি গুডস মাল বিক্রি কৰিছো গুডস গুছি গল 8,000 মাইনাস করে দিছো ঠিক আছে আমার লাভ কিমান হইছে 2,000 ক্যাপিটাল বাড়ি গল ইকুয়েশন সো 59,000 ইকুয়াল টু 10,000 প্লাস 49,000 14 তারিখ জোড়া পারচেসড গুডস ফর ক্যাশ টাকাত আমি মাল কিনিছো 4,000 টাকা ঠিক আছে 14 তারিখত আমি 4,000 টাকার মাল কিনিছো আমার মাল কিনিলে অ্যাসেট বাড়িব আৰু আমার ক্যাশ পয়সা হাতৰ পৰা ওলাই যাব তো এটা সম্পত্তি বাড়িব মালটো বাড়িলে একটা ক্যাশ টাকা সম্পত্তি এটা একটা ক্যাশ কমি যাব সো 4,000 মাল আমার বাড়ি গল প্লাস হল এটা প্লাস চিহ্ন দিয়া হল বাড়ি গল আকো 4,000 আমার কি হবো ক্যাশ পয়সা ওলাই গল ইকুয়েশন সো 59,000 = 10,000 প্লাস 49,000 নেক্সট 16 তারিখত কি আছে বট প্ল্যান ফর ক্যাশ এটা প্ল্যান কিনিলো 8,000 টাকা দিয়ে কলাই তাহলে আমার কি হল যে 8,000 টাকা আমার সম্পত্তি আইলে অ্যাসেট বাড়ি গল আকো ক্যাশ পয়সা কমি গল একটা সম্পত্তি আইছে প্ল্যান আর একটা সম্পত্তি ক্যাশ টাকা গুছি গল সো 8,000 এটা প্লাস হল ইয়াতে আর এই প্ল্যান 8,000 টাকা আই গল অ্যাসেট বাড়িলে আকো ক্যাশ পয়সা কমি গল 8,000 টাকা মাইনাস করে দিছো টোটাল এফেক্ট সেম আছে নেক্সট 20 তারিখ সোয়া রিসিভড ফ্রম বির পর টাকা পাইছো কিমান 1,000 এজন মানুহ আলটিমেটলি আমার কাস্টমারের পয়সা আমার কাস্টমার কি হয় ডেটর্স কি হয় আমার অ্যাসেট হয় ডেটর্স আমার ক্যাশ পয়সা দিছে তা আমার ক্যাশ বাড়ি গল কিন্তু একটা অ্যাসেট কমি গল ডেটর আমার অ্যাসেট ডেটর টু কমি গল সো 1,000 আমার ক্যাশ পয়সা বাড়িলে আর 1,000 আমার ডেটর কমি গল কাস্টমার কমি গল তো টোটাল ইকুয়েশন রিভার্স ইকুয়েশন সো 59,000 ঠিক আছে ইকুয়াল টু 10,000 প্লাস 49,000 ক্লিয়ার তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটো বারবার যিমান বেশি পারা করা একটা প্রবলেম করিলে তোমার যিমান কনসেপ্ট আছে টোটালি ক্লিয়ার হয়ে যাব ইয়ার উপর আর ট্রানজাকশন নহয় আর ইমানখিনি যদি পাৰিছা তুমি বাকি এটা দুটা বেলেগ সাইডৰ পৰা দিলেও তুমি পাৰিবা কিন্তু কনসেপ্টটো ক্লিয়ারলি লও আর যদি কিবা ডাউট থাকে তুমি কমেন্টস বক্সত লিখিব পাৰা থ্যাংক ইউ